হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল সোনিয়ান শাহি। আজ অনেক দিন পর নিয়ে এসেছি তোমাদের সবার জন্য একটা রেসিপি না, রেসিপি নাও। মানে কিছু ঘরে বানিয়েছি, তো সেটা তোমাদের সাথে শেয়ার না করে তো পারছি না। তো তাই চলো এবার শুরু করা যাক। তো প্রথমে একটা বাটিতে জল নিয়ে তার মধ্যে কিছু তেঁতুল দিয়েছি। মানে জলের মধ্যে তেঁতুলটা, যাতে তেঁতুলের পাল্পগুলো বের করে নেই। হ্যাঁ, তো এইদিকে তেঁতুলটা ভিজে রেখেছি একটু সময়। আর এদিকে কী করেছি, রসুনগুলো আগের থেকে মানে ছিলকাগুলো বের করে রেখেছিলাম। তো এগুলো ভালোভাবে ধুয়ে টুয়ে নিচ্ছি, কারণ বালু টালু লাগতে পারে। তো এগুলো ধুয়ে, আর তোমাদের সাথে শেয়ার করা হয়নি সেটা, শুকিয়ে মানে তারপর ঘরে এনেছি। বাইরে রৌদ্রের মধ্যে দিয়েছিলাম, এখন তো শীতকালে রৌদ্র তাও খুব ভালোভাবে পায় না, তো মোটামুটি শুকিয়ে নিয়েছি। আর এদিকে কি করেছি, তেঁতুলগুলো তো এতক্ষণে মানে ভিজে নরম হয়ে গেছে। তো এগুলোর থেকে যেগুলো মানে তেঁতুলের বিচি, এগুলো বের করে, আর এগুলো কিছু আঁশও থাকে, এগুলো বের করে নিয়েছি, ছিলকাও বলতে পারো এটা। আর কিছু ডালের মতো কিছু থাকে, ওগুলো সব বের করে পরিষ্কার করে একদম দেখো পুরো ঠিক মতো মানে তেঁতুলটাও পরিষ্কার করে রাখা হয়েছে। এদিকে আরও কিছু উপকরণ রেডি করতে যাচ্ছি। তো এতগুলো বের হয়েছে, এটা ভাবছি এটা দিয়েও কিছু বানানো যাবে। আর এদিকে কী করেছি, মশলাগুলো রেডি করার জন্য এখানে শস্য নিয়েছি, তারপর রাঁধুনি মশলা নিয়েছি, তারপর এখানে দিয়ে দেব জৈন, আর সাথে আরও একটা দুটো মানে মিশিয়ে তারপর একটা মশলা বানাবো। তো তোমরা দেখতে থাকো, সাথে থাকো, আর নিজেও ঘরে এটা ট্রাই করবে, ঠিক আছে। এটা হলো জৈন দিয়ে দিয়েছি, আর তোমাদেরকে বলেছি হাতে রাঁধুনি মশলাও আগে দেওয়া আছে। তো এগুলো সব উপকরণগুলো আগের দিন মানে সবগুলো রেডি করে রেখেছি, আগের দিন না, দুদিন আগেই এনে রেখেছিলাম, কিন্তু বানাবো বলে সময়টা মানে পাচ্ছিলাম না। তো ওই একটু সময় বের করে মানে ভাবলাম বানিয়ে নিই। আর এটা হলো ধনিয়া, তো এটা হলো ধনিয়া। তো এগুলো সব একসাথে মিলে এগুলোকে আমি একটা মানে মশলা রেডি করে নেবো। আর কিছু কিছু ছোটো ছোটো ডাল থাকে, কি মানে একটু থাকে, এগুলো আমি একটু পরিষ্কার করে নিয়েছি। আর এখানে দিয়েছি কিছু শুকনো লঙ্কা। তো এদিকে কড়াই চেপে দিয়েছি গ্যাসের মধ্যে, তারপর এগুলো ঢেলে ভাজতে শুরু করলাম। তো মোটামুটি কিছুক্ষণ ভাজতে হবে, এটা না ভাজলে একটা মানে সুন্দর ফ্লেভার আসে না। তো মোটামুটি দেখতে পাচ্ছ তোমরা মানে হয়েই যাচ্ছে। আর আবার খুব বেশি ভাজা হলে আবার এগুলো পুড়ে যাবে, তখন কিন্তু এটার যেটা টেস্ট না, এটা মানে তেতো হয়ে যাবে। তো তেতো না হওয়ার আগে এটাকে মানে চুলা থেকে নামাতে হবে। তো ওইভাবে আর একটুক্ষণ মানে নাড়াচাড়া না করে রাখা যাবে না, নাড়াচাড়া করতে হবে। এই দেখো আমি বের করে নিয়েছি। এখন তো এগুলো গরম, তো এগুলো গ্রাইন্ড করা যাবে না। তো এগুলো ঠান্ডা করার জন্য কিছুক্ষণ রেখে দিয়েছি। এইদিকে কী করেছি, কড়াইতে সরষের তেল দিয়ে দিয়েছি। এখানে সরষের তেল এটা বানানোর জন্য সরষের তেল না ব্যবহার করলে ভালো লাগে না। আর সরষের তেলের ঝাঁজ আছে, ওই ঝাঁজটাই মানে মজা লাগে। তো এখানে সরষের তেল দিয়ে দিলাম, আর তার সাথে একটুক্ষণ অপেক্ষা করতে হবে। সরষের তেলটা গরম না হলে তো মানে আমার কী বলবো, রেসিপিটা মানে শুরু করতে পারবো না। আর এখানে একটু পাঁচ ফোড়ন দিয়ে দিয়েছি, তোমরা সেটা দিতেও পারো, নাও দিতে পারো, বাট আমি দিয়েছি আমার ভালো লাগে বলে। আর পাঁচফোড়ন বা জিরে, এগুলো ফোড়ন না দিয়ে আমার ভালো লাগে না। আর এখানে কী করি, রসুনগুলো ওই তেলটা গরম হয়ে গেছে, তো সব রসুনগুলো এখানে ছেড়ে দিয়েছি। এখানে আধা কিলোর মতো রসুন হবে। তো ওই আধা কিলোর মতো রসুন, কিন্তু এগুলো ছিলতেও অনেক সময় লাগে, অনেকক্ষণ লেগেছে এগুলো ছিলতে। কিন্তু এখন যেটা জিনিস রেডি হবে, এটা তো খেতে মজা লাগবে। একটু কষ্ট না করলে, কি বলো তোমরা সবাই, একটু কষ্ট না করলে তো টেস্ট পাওয়া যাবে না, নাকি? কষ্টের ফল তো এমনিতেই মিষ্টি হয়। তো ওই কিন্তু নাড়াচাড়া করতে হবে, ঠিক আছে। যদি জ্বলে যায় তাহলে কিন্তু আবার খারাপ হয়ে যাবে জিনিসটা। তো এটার জন্য মানে মানে চুলাতে রেখে এদিকে সেদিকে যাওয়াও যাবে না, বা অন্য কোনো কাজও করা যাবে না, যেহেতু এটা জ্বলে যায় যদি, তো মানে সব মানে কষ্ট বেঁচতে গেল। তো এটাই ধীরে ধীরে আমি নাড়ছিলাম, আর এদিকে দেখতেছিলাম যেগুলো মানে সেদ্ধ হয়েছে কিনা। তারপর একটু এখানে দিয়ে দিয়েছি নুন, মানে পুরো মানে রেসিপির জন্য যা নুন লাগে আমি একেবারে দিয়ে দিয়েছি। আমার তো জানা আছে কতটুকু কী দিতে হবে না দিতে হবে। তো তার জন্য কি করেছি, মানে ওই আন্দাজ মতো আমি নুনটা দিয়ে দিয়েছি। এখন আবার একটু নাড়াচাড়া করে দিলাম হালকা হাতে। তো এই ধীরে ধীরে দেখছি একটু একটু করে, মানে ওটা যখন ভেতর থেকে সিদ্ধ হয়ে যাবে হালকাভাবে, তারপর কিন্তু ধীরে ধীরে এটা মানে ব্রাউন মানে কালার নিয়ে নেবে। তো ওটাই তোমরা দেখতেই পাচ্ছ, আমি কন্টিনিউ মানে এটাকে নাড়াচ্ছি। আর
মানে এটা একদম গরম দিনেও খেতে খুব ভালো লাগে, শীতের দিনে খেতে খুব ভালো লাগে। আমি যেহেতু বাজার থেকে কিনি না, তো এই যে দেখো তোমরা, এটা মানে কালারটাও চলে এসেছে। এখন এটাতে কিছু হালকা ফুলকা মশলা অ্যাড করে দিচ্ছি, যেমন একটু হলুদ গুঁড়ো দিয়েছি, এগুলো খুব বেশি না, অল্পটুকু দিয়েছি, মানে জাস্ট একটু কালার আসার জন্য। খুব বেশি তোমরাও কিন্তু খুব বেশি ইউজ করবে না, একদম খুব অল্প ইউজ করবে। তার মধ্যে আরও একটা মশলা অ্যাড করে দেব, যেটা আমরা নর্মালি সব সময় মানে ঘরে পাওয়া যায়। তো ঘরে এগুলো সব কিছু থাকে, এগুলো আর বাইরের থেকে আনতে হয় না, আমাদের ডেলি রোজগারের যে রান্না যে কিছু মানে দরকার হয়, তো ওইগুলোই মানে এখানে ইউজ করা হবে। আর এখানে একটু কাশ্মীরি লঙ্কা দিয়ে দিই, যেহেতু তোমরা দেখেছো আগের থেকেই আমি মানে শুকনো লঙ্কা এখানে মানে রেখেছি মশলার মধ্যে, তো এজন্য এখানে কাশ্মীরি মানে মশলাটা ইউজ করেছি। সেটা দিয়ে একটু কালারও সুন্দর হবে আর একটু ঝালও হবে। খুব বেশি ঝাল আবার আমি পছন্দ করি না, তো মোটামুটি একটা ঝাল তো হতেই হবে। আবার ঝাল না হলে তো মানে একটু টেস্টও হয় না। আর এখানে কি করেছি, আরও কিছু শুকনা মরিচগুলো আমরা গ্রাইন্ড করে এখানে ছেড়ে দিয়েছি। ঠিক আছে, তো এবার নাড়াচাড়া, হালকাতে নাড়াচাড়া করছি, নাড়াচাড়া না করলে আবার জ্বলে যাবে, যেহেতু মশলাও এখন অ্যাড করা আছে। এখন কিন্তু খুব রিস্কি মোমেন্টে একটুক্ষণ যদি সরে যাই তাহলে কিন্তু নষ্ট হয়ে যাবে। তো ধীরে ধীরে আমার কাজ আগে এগোচ্ছে। আর এখানে দিয়ে দিচ্ছি আমি, সেটা হলো জিরে গুঁড়ো, এটাও আমার কিন্তু ঘরে বানানো। আর এইগুলোর সাথে আমি যেগুলো মশলা রেডি করেছিলাম সব মশলা ঢেলে দিয়েছি, তোমরা দেখছো সবাই যে মশলা ভেজে রেখেছি, এগুলো সব গ্রাইন্ড করেছি, আর এগুলো সব একসাথে আমার এগুলো ঢেলে দিচ্ছি এখানে। তো এই নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি, একসাথে মিলিয়ে নিচ্ছি, কারণ মশলাটাও তো মানে তেলের সঙ্গে ম্যাচ হতে হবে। তো ওইটা ইনারেটারে এখন মোটামুটি আর ধরো 10 মিনিটের মতো লাগবে হতে। এটা খুব ইজিভাবে বানানো যায়, আর বাজার থেকে কিনে খাওয়ার থেকে ভালো ঘরে একটু কষ্ট করে বানিয়ে নিলাম, যেহেতু খুব সময়ও লাগে না। এখানে কিন্তু আমি এখন গুড় অ্যাড করছি, ঠিক আছে। আমি গুড়কে কিন্তু জলে টলে ভিজাইনি বা আগে থেকে গরম করে নিয়ে আমি গুড়টা এমনিতে অ্যাড করে দিয়েছি। আর কিছু গুড় কী করবো, যদি ভেঙে না যায় চাকু দিয়ে একটু কেটে কেটে এগুলো দিয়ে দিয়েছি। দেখো এখানে গুড়টাও দেওয়া হয়ে গেছে, এখন নাড়াচাড়া করে নিয়েছি, দেখতে পাচ্ছ খুব সুন্দর একটা কালার হচ্ছে। কিন্তু একটা জিনিস হয়তো তোমরা খেয়াল করছো নাকি জানি না, রসুনগুলো কিন্তু একটু ছোটো ছোটো হয়ে গেছে সাইজে, কারণ হলো এটাকে আগে যে তেলে ভেজেছি তার জন্য, ঠিক আছে। কিন্তু এখন আস্তে আস্তে আবার যখন গুঁড়ো পড়েছে, আরও মানে এক দুটো জিনিস পড়বে, তখন কিন্তু এটা ধীরে ধীরে আবার মানে তার আগে শিপে ফুলে উঠবে। এটা প্রথমত হয়। তো এ দেখো ফুটে আসছে। এখন লাস্টলি আমি এখানে তেঁতুল অ্যাড করে দিয়েছি, যেটা ওই সময় তোমাদের সাথে শেয়ার করেছি আমি ভিডিওতে, বের করে রেখেছিলাম। এই তেঁতুলটাও এখানে অ্যাড করে দিয়েছি। বাস ফাইনালি আমার সব কিছু এখানে অ্যাড করা হয়ে গেছে। এখন আর কিছুক্ষণের ব্যাপার হয়ে যাবে, কিন্তু খুব মানে হালকা হাতে নাড়াচাড়া করবে। এগুলো কিন্তু যখন এই দেখো মানে এইভাবে কিন্তু হাতে পায়ে ছিটকাতে পারে, ঠিক আছে। তো মানে তোমরা একটু কেয়ারফুলি থাকবে, বাচ্চা থাকলে তো একটু কেয়ারই। দেখো তোমরা কিন্তু এখন দেখো সবাই এই যে রসুনগুলো দেখো পুরো ফুলে উঠেছে, আবার আগে শিবে প্রথমে কিন্তু একদম মুচড়ে গেছে, একদম ছোটো হয়ে গিয়েছিল তেলে যখন ফ্রাই করেছিলাম। আর এই যে এবার রেডি হয়ে গেছে, বানিয়ে নিয়েছি, ঠিক আছে। এটাকে একটু ঠান্ডা করার জন্য রাখতে হবে। থ্যাংক ইউ।